প্রসাদ, একবার ভেতরটা ভালো করে দেখে যাই। তুই কি আমার বোকা ভাবিস? যা দেখা দেখে নিচ্ছি, চ। না না, একবার দেখে যাই যদি ফাটে তাহলে। প্রসাদ, কেউ নেই, কেউ নেই। অংশুমানদা খুব বুদ্ধি রে, আমাদের এতদূর ছুটে আসাটা বেকার গেল, এখানে রাখেনি। চ। কি হলো পেলে? পেলে? দাদা খুব টেনশনে পড়ে গেছে। না দাদা, এখানে কেউ নেই, ফাঁকা। যাদের খুঁজতে এসেছিলাম তারা কেউ নেই। আপনার জামাই খুব বুদ্ধিমান দাদা, এখানে কাউকে রাখেনি। তা ম্যানেজারটা অফিসে যায়নি কেন? ওর বাবা খুব অসুস্থ। হ্যাঁ, কি করবে বেচারি, মা একা। সত্যি তো, এরকম বিপদে মা একা কি পারে, সোনার টুকরো ছেলে পাশে না থাকলে। সেজন্য মাকে হেল্প করছে। তাহলে তাহলে আর কি দাদা, আমাদের খালি হাতে ফিরতে হবে। চল রে প্রসাদ, যাই। চল। ম্যাডাম, ওরা চলে গেছে। চলে গেছে? আপনি আপনি শিওর তো চলে গেছে, নাকি আবার কোথাও ঘাপটি মেরে বসে আছে? না না, আমি তো নিজের চোখে দেখলাম ওরা গাড়িতে গিয়ে উঠলো। আর তাছাড়া ওই লোকেশ নিজেই তো বললো যে বাড়িতে ওর বাবা মা ছাড়া কেউ নেই, বাবা খুব অসুস্থ, তাই ও কদিনের ছুটি নিয়েছে। বলছিল? কাকে বলছিল? কাকে? ওই তো গাড়ির মধ্যেই একজন কেউ ছিল, আমি এতটা দূর থেকে ঠিক বুঝতে পারিনি। ও ম্যাডাম, আর চিন্তার কিছু নেই, চলুন আমরা বোধহয় এবার বেরোতে পারবো। আচ্ছা, আমি কি স্যারকে একটা ফোন করবো? না না, আপনি যখন বলছেন ওরা চলে গেছে, তখন আর কাকাবাবুকে বিরক্ত করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমি মিষ্টিকে নিয়ে আসি। ও কোথায়? এই তো পাশের বাড়িতেই আছে। ও আচ্ছা, চলুন। বলছি, কাল কিন্তু ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার সব মনে আছে। চলুন চলুন, আমি তাহলে ওর সাথে দেখা করে বেরিয়ে যাবো। হ্যাঁ, আসো কাকা। তুমি একদম ঠিক কাজ করোনি দীপ। এতগুলো কথা আমার কাছ থেকে লুকিয়ে যাওয়াটা তোমার উচিত হয়নি। একদম ঠিক কাজ করো। এতখানি রেসপন্সিবল তো তুমি নও। না না কাকাবাবু, দীপ্তমানের কোনো দোষ ছিল না। তুমিও ঠিক কাজ করো। আপনি শিওর যে লোকেশ চিনতে পারেনি আপনাকে? হ্যাঁ, আসলে প্রথমের দিকে আমারও একটু টেনশন হচ্ছিল, কিন্তু ম্যানেজার বাবু যখন বললেন চিনতে পারেনি। যদি চিনতে পারতো তাহলে কি এতক্ষণ চুপ করে বসে থাকতো? যদি চিনতে না পেরে থাকে তাহলে বলতে হবে তুমি পাকা অভিনেত্রী। কাকাবাবু, আমি বলছিলাম আমি তাহলে কাল গ্রামে ফিরে যাই। হ্যাঁ, যেতে তো হবেই, কেসের দিনও তো এগিয়ে এলো। শোনো, যাবার আগে আমি কতগুলো জিনিস নোট করে রেখেছি, ওটা অজিতেশকে দেবে তুমি। আপনার কি কালকেই ফিরে যেতে হবে? হ্যাঁ, কালই তো ভালো,
কাল তোমার ছুটি রয়েছে, পৌঁছে দিতে পারবে। না ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়ালি বাবা কালকে মা বলছিল বাড়ি থেকে না বেরোতে। কেন? না না কাকাবাবু, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। না না, দরকার আছে, তুমি একলা যাবে না। মা তোমাকে কেন বাড়িতে থাকতে বলেছেন কালকে তুমি জানো? দেখো, মা বলেনি আর আমি জিজ্ঞেসও করিনি। তবে জিজ্ঞেস করলে মা সেম কথাই বলবে যে বাড়িতে থাকার কোনো রিজন দরকার আছে নাকি। আমি ব্যাপারটাকে বাড়াইনি। ঠিক আছে, আমি আসছি। তুমি না জিজ্ঞেস করতে পারো, আমি জানতে চাইতেই পারি। কি দরকার ছিল কাকাবাবুকে এই কথাগুলো বলার? কাকাবাবু এক্ষুনি গিয়ে কাকিমাকে জিজ্ঞেস করবেন আর কাকিমা রেগে যাবেন। এত চিন্তা করার কিছু নেই, বাবা ঠিক ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। ওকে? তাও আমি বললাম না, আমি চাই না এ বাড়িতে আমাকে নিয়ে আর কোনো কথা উঠুক। মাধবী, মাধবী, ম্যাডাম তো ফেরেননি এখনো স্যার। কোথায় বেরিয়েছেন? কে জানে। কখন ফিরবেন বলে গেছেন? না। তাও বলে যাননি। আচ্ছা, কালকে ম্যাডাম দীপকে বাড়িতে থাকতে বলেছেন, সেটা কেন তুমি জানো? দীপকে ম্যাডাম কাল বাড়িতে থাকতে বলেছেন? হ্যাঁ। খুব ভালো করলেন খবরটা দিয়ে। আচ্ছা, দীপ এখন কোথায় বলতে পারেন? আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি উল্টে আমাকে প্রশ্ন করছো। ও হ্যাঁ, আপনি যেন কি একটা জিজ্ঞেস করছিলেন না? মাধবী দীপকে কালকে বাড়িতে থাকতে বলেছে, কেন জানো? আচ্ছা স্যার, কাল দীপের বার্থডে না তো? না, কালকে দীপের বার্থডে। ও না, এই মাসে দীপের বার্থডে। তাহলে নিশ্চয়ই আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি কাল। মাধবীকে ফোন করে নেওয়াটা আমার পক্ষে অনেক সুবিধাজনক। স্যার, এর মধ্যে না ম্যাডাম বলেছিলেন যে একদিন অনেক স্পেশাল রান্না করতে হবে, তো সেটা কবে এক্স্যাক্টলি আমি জানি না। আপনি যদি জেনে নেন কোন ডেটে কবে, আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, তুমি কোথায়? ফিরবে কখন? না না, চিন্তা হচ্ছে না, আমার একটা জিনিস জানার দরকার ছিল। তুমি কালকে দীপকে বাড়িতে থাকতে বলেছো, কেন? কেউ আসবে কি? কে আসবে? সারপ্রাইজড হতে আমার ভালো লাগছে না, তুমি বলো না কে আসবে। আচ্ছা ঠিক আছে, এসে বলো। ওকে। স্যার, স্যার কালকেও আসছেন এখানে? আসতে পারেন। ধুর, এদের কোনো কিছুই সার্টেন নয়, সবকিছু আনসার্টেন। আমার আর ভালো লাগে না। এত কি লুকোচ্ছে মাধবী? কদিন ধরে বাড়িতে প্রায় থাকছি না, দীপকে থাকতে বলল। কে আসবে দেখা যাক, আসুক বাড়িতে। আমি চলে যাওয়ার পর আপনার দায়িত্বটা কিন্তু আরো একটু বেড়ে যাবে। দায়িত্ব? ম্যাডাম, আজকের পরে এখন আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? আপনার তো কিছু করার ছিল না। আচ্ছা, আমি ম্যানেজার বাবুকে বলে দিয়েছি কাল মিষ্টিকে ডাক্তার দেখানোর কথা। আমি পারলে যাব, একটু দেখবেন যেন মিষ্টির ট্রিটমেন্টটা না আটকায়। ট্রিটমেন্ট আটকাবে না ম্যাডাম, একটা জিনিস ভাবুন, মিষ্টি যদি ট্রিটমেন্টও হয় আরও যদি সেরে ওঠে, তারপর? ভালো তো। ভালো তো মানে আপনি কেসে দাঁড় করাবেন কাকে? দীপ্তমান, আমি গ্রামের সকলের ভালো চাই, আর মিষ্টি কিন্তু তার বাইরে নয়। আমি তো আপনার মতো উকিল নই যে একজনের ক্ষতি করে নিজের আখের গোছাবো। ম্যাডাম, ভারী মিষ্টি করে গাল দিলেন, কিন্তু কিন্তু আপনার মনে রাখা উচিত যে উকিলদের মাঝে মাঝে এভিডেন্স তৈরি করে রাখতে হয়। যদি তাই বলেন তাহলে আমিও তাই করছি। মানে ডাক্তারের রিপোর্ট, সেটাতে কিন্তু লেখা আছে মিষ্টির কি হয়েছে, কেন হয়েছে, সেটা কিন্তু মিষ্টির থেকেও বড় প্রমাণ। এত কিছু ভেবে রেখেছেন আপনি, অসাধারণ।
আপনি তো আমাদের মতো উকিলদেরও অনেক ছাড়িয়ে চলে যাচ্ছেন। এতক্ষণ ভেবে রাখিনি, তবে এখন ভাবলাম। আপনি ভাবালেন, ভাবানোর জন্য ধন্যবাদ। আচ্ছা শুনুন, ম্যানেজার বাবুকে বলবেন ওই প্রেসক্রিপশনগুলো কিন্তু কেসের দিন লাগবে, আর মিষ্টিকেও আপনি পৌঁছে দেবেন। কোথায়? অবশ্যই গ্রামে, কিন্তু কখন, কোথায়, কিভাবে সেটা বাবার সাথে কথা বলে আমি আপনাকে জানিয়ে দেব। এটাও কিন্তু আপনার দায়িত্ব। আমার দায়িত্ব? বেশ, আমি আপনাকে কথা দিলাম, এই দায়িত্ব আমি সম্পূর্ণ করবই। শপথ নিলেন? বলতে পারেন। ম্যাডাম, কোনো মতে আপনার সামনে আমি ছোট হব না। আমার সামনে বড় হয়ে কি লাভ? লাভ আছে ম্যাডাম, লাভ আছে। ম্যাডাম, একবার এই চান্সটা পেয়েছি আপনার সামনে বড় হবার, ছেড়ে দেবো এত পাগল আমি? দীপ্তমান, আপনি এমনিতেই আমার কাছে অনেক বড়, আর বড় হবার দরকার নেই। সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলতে যাব কেন? একটা কথা বলবো? বলছিলাম যে আপনি কালকে নাকি পরশু তো যেতে পারেন না, আমি ছেড়ে আসবো আপনাকে। না, আসলে কাকাবাবুকে বলে ফেললাম তো, এখন আর কি করে। প্রবলেম কি আছে দেখুন, আপনি কালকে দিনের থেকে না, কালকে আপনি বরঞ্চ মিষ্টির বাড়ি চলে যান। হ্যাঁ, ওখানে গিয়ে সারাদিন থাকুন, আমি ছেড়ে আসবো আপনাকে। আপনি ছেড়ে আসবেন? কাকিমাকে বলবেন অফিসে যাবেন, তাই তো? আমি মানবো কেন? ম্যাডাম, আমি প্রমিস করলাম, আমি মাকে পুরোপুরি সত্যি কথা বলবো, তারপর আপনাকে ছেড়ে আসবো। ভেবে দেখব। মাধবী, এখানেও তো নেই, কোথায় গেল মাধবী? কোথায় গেল বলো তো? আমি ঘরে দেখবো। আরে ঘরে থাকলে আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করি, কৌশল্যা, কৌশল্যা। কি হলো, মা নেই? না। ডাকছিলেন আমাকে? ম্যাডাম কোথায়? ম্যাডাম, ম্যাডাম তো বেরিয়েছেন। বেরিয়েছেন মানে কোথায় বেরিয়েছেন এত সকালে? বলেন তো কি একটা কাজে যাচ্ছেন। আমি যাই, আমার অনেক কাজ বাকি আছে। সে কি অদ্ভুত ব্যাপার তো, আমাকে থাকতে বলে নিজেই নেই। সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, আমি না হয় কাকিমাকে পরে ফোন করে নেব। ঠিক আছে, থাক 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 থাকতে বাবা, থাক থাক। আচ্ছা শোন, আসি? হ্যাঁ আয়, সাবধানে থাকবি, হ্যাঁ, ফোনটা কাছে কাছে রাখবি, আমি ফোন করব, ফোনে যোগাযোগ রাখবো, আর একদম দুষ্টুমি করবি না। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থাকবি, কেমন? আসছি। বলছি যে ছেড়ে দিয়ে আসি আপনাকে? না, আমি একাই যেতে পারবো। না, গেট অবধি। বলছি আপনি এখন গ্রামে যাচ্ছেন না? কাকাবাবু কি বললেন শোনেননি? ফোন করবেন। বাবার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি, ওকে? না, ঠিক আছে, আমি মিষ্টিদের বাড়িতেই যাচ্ছি, আমি কথা বলে নিচ্ছি। কাকাবাবু, হ্যাঁ, কি হলো? বলছিলাম আমি একটু আজ মিষ্টিদের সঙ্গে এখন দেখা করতে যাব। আপনি যদি ফোনে না পান তাহলে চিন্তা করবেন না। কাল তোমাকে দ্বীপ পৌঁছে দেবে। আসি? এসো। বাবা, আমি আসছি, একটু কাজ আছে। শোনো, তোমার সঙ্গে কথা আছে। বিয়ের ব্যাপারে তোমার কি মত? বিয়ে? কার বিয়ে? অবভিয়াসলি তোমার, আর কার? ও, তোমার যদি আপত্তি থাকে তাহলে বলে দাও, যদি আপত্তি না থাকে তাহলেও বলে দাও, আমি তোমার মাকে জানাবো, তোমার মা এ ব্যাপারে
চিন্তা করছেন। না না না, আপত্তি সেরকম কিছু নেই, তোমরা যা ডিসিশন নাও তাই। আমরা যা ডিসিশন নেব, তাহলে মাকে বলি মেয়ে খুঁজতে। তুমি যা ডিসিশন নেবে। ভেরি গুড। ও তুমি? গুড মর্নিং স্যার। মর্নিং। ম্যাডাম কোথায়? হ্যাঁ আসছেন। শরৎ, হ্যাঁ হ্যাঁ। বাপরে, ওরে বাবা, এত সকাল সকাল এত কেনাকাটা করতে কোথায় গিয়েছিলে তুমি? এগুলো কি, এগুলো কার জন্যে, কেন? এনিওয়ে শোনো, তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিলে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিচ্ছি। গেস করো কি? গেস করতে পারবো না বলে ভালো। কৌশলা, হ্যাঁ বলুন। এই ব্যাগে মাছ মাংস আছে। ও হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব রান্না করে ফেলবো। ওগুলো ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখবো? কি জানে বাবা, এরা শুধু গাদা গাদা বাজার করবে আর ফ্রিজে রেখে দেবে। ধুর। এনিওয়ে বলতে পারলে না তো? আমি বলি, দীপের বিয়ের ব্যাপারে আমি কথা বলেছি দীপের সঙ্গে, অ্যান্ড দীপ রাজি। কি কিরকম সারপ্রাইজ? একটু সারপ্রাইজ নয়, কারণ আমি জানতাম যে এই সময় দীপের সঙ্গে বিয়ের কথা বললে দীপ রাজি হয়ে যাবে, আর সেই জন্যই তোমায় কথা বলতে বলেছিলাম। পাত্রীও কিন্তু পছন্দ করে রেখেছে। না, না মানে? না মানে না। আচ্ছা দেখো, তুমি তো ওর বাবা, কিন্তু আমিও তোর মা, তাই না? তুমি তোমার দায়িত্ব পালন করেছো, আবার মা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, সেটা আমাকে পালন করতে দাও। আমি বরুণ কাকুদের বলেছি আসতে, আজকালের মধ্যে হয়তো আসবেন, পারলে তুমি থেকো প্লিজ। বরুণ কাকু দের মানে? বরুণ কাকুদের মানে বরুণ কাকু, অঞ্জলি আর শ্রেয়া। কৌশল্যা, কৌশল্যা, বরুণ কাকু, অঞ্জলি আর শ্রেয়া। আমার সব